আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের রাশিয়ান ভাষা শেখার ধারাবাহিক কোর্সে। আজ আমরা রাশিয়ান ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, জেন্ডার অর্থাৎ লিঙ্গ। আপনি যদি রাশিয়ান ভাষা পড়তে, লিখতে বা বলতে চান, তাহলে এই অধ্যায়টি অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। কারণ রাশিয়ান ভাষায় প্রায় প্রতিটি নাউন বা বিশেষ্য পদের একটি নির্দিষ্ট জেন্ডার থাকে। বাংলা ভাষায় আমরা সাধারণত বলি বই, টেবিল, জানালা, এগুলোর কোনো ব্যাকরণগত লিঙ্গ নেই। কিন্তু রাশিয়ান ভাষায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। রাশিয়ান ভাষায় একটি টেবিলেরও জেন্ডার আছে, একটি বইয়েরও জেন্ডার আছে, এমনকি একটি জানালারও জেন্ডার আছে। প্রথমবার শুনলে বিষয়টি হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে ধাপে ধাপে জেন্ডার শিখব। আপনাদের মধ্যে যারা হিন্দি সিনেমা দেখেন বা পাকিস্তানি নাটক দেখেন, তারা আরও ভালো বুঝতে পারবেন। আমি যাব এই শব্দটিকে কোনো মহিলা যদি বলবে মাই যাওঙ্গি, আর পুরুষ যদি বলে তাহলে বলবে মাই যাওঙ্গা। প্রথমত আমরা জানব জেন্ডার কি, দ্বিতীয়ত ম্যাসকুলিন জেন্ডার কিভাবে চিনবেন, তৃতীয়ত ফ্যামিলিন জেন্ডার কিভাবে বুঝবেন, চতুর্থত নিউটার জেন্ডার কিভাবে শনাক্ত করবেন। এরপর আমরা অনেক বাস্তব উদাহরণ দেখব, কিছু সাধারণ ভুল সম্পর্কে জানব, এবং শেষে থাকবে একটি ছোট্ট প্র্যাকটিস কুইজ, যেখানে আপনি নিজেই নিজের শেখা যাচাই করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পার্ট, রাশিয়ান জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনিন অ্যান্ড নিউটার, মুস্কোয় রোদ, জেন্সকি রোদ এবং স্রিদনি রোদ। আমরা সবাই জানি বাংলা ভাষায় কোনো জিনিসের আলাদা ব্যাকরণগত লিঙ্গ নেই। যেমন বই, টেবিল, বাড়ি, জানালা, এই শব্দগুলো আমরা একইভাবে ব্যবহার করি। কিন্তু রাশিয়ান ভাষায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। রাশিয়ান ভাষায় প্রতিটি নাউন অর্থাৎ বিশেষ্য একটি নির্দিষ্ট জেন্ডার বা লিঙ্গ বহন করে। অর্থাৎ কোনো শব্দ ম্যাসকুলিন, কোনোটি ফেমিনিন, আবার কোনোটি নিউটার। এখন প্রশ্ন হলো, কেন জেন্ডার জানা এত গুরুত্বপূর্ণ? কারণ রাশিয়ান ভাষায় শুধু নাউন জানলেই হবে না, সেই নাউনের সঙ্গে ব্যবহৃত অ্যাডজেক্টিভ, নাউন, এমনকি অনেক ক্ষেত্রে ভার্বের রূপও জেন্ডার অনুযায়ী পরিবর্তিত হয়। তাই কোনো শব্দের জেন্ডার না জানলে সঠিক রাশিয়ান বাক্য তৈরি করা কঠিন হয়ে যাবে। এখন চলুন কয়েকটি উদাহরণ দেখি। প্রথম শব্দটি হলো স্টোল অর্থাৎ টেবিল। এই শব্দটি ম্যাসকুলিন জেন্ডার। এবার দ্বিতীয় শব্দ কিনিগা অর্থাৎ বই, এটি ফেমিনিন জেন্ডার। এবার তৃতীয় শব্দ আকনো অর্থাৎ জানালা, এটি নিউটার জেন্ডার। খেয়াল করুন, টেবিল, বই কিংবা জানালা এগুলো কোনো মানুষ নয়, তারপরেও রাশিয়ান ভাষায় প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট জেন্ডার রয়েছে। শুরুতে বিষয়টি নতুন মনে হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। রাশিয়ান ভাষায় বেশিরভাগ ক্ষেত্রেই শব্দের শেষের অক্ষর দেখেই জেন্ডার বোঝা যায়। এই নিয়মগুলো খুব সহজ। আমরা এখন ধাপে ধাপে এই নিয়মগুলো শিখব। প্রথমে শিখব ম্যাসকুলিন জেন্ডার। এখন আমরা শিখব ম্যাসকুলিন জেন্ডার। রাশিয়ান ভাষায় জেন্ডার চিনতে শেখার সবচেয়ে সহজ উপায় হলো শব্দের শেষ অক্ষর লক্ষ্য করা। সুখবর হলো বেশিরভাগ রাশিয়ান নাউন এর জেন্ডার শুধু শেষের অক্ষর দেখেই অনুমান করা যায়। তাই ম্যাসকুলিন জেন্ডারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেই। নিয়ম নাম্বার 1, যেসব রাশিয়ান নাউন ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট দিয়ে শেষ হয়, সেগুলো সাধারণত ম্যাসকুলিন জেন্ডার হয়। চলুন কিছু উদাহরণ দেখি। প্রথম শব্দ স্তোল অর্থাৎ টেবিল। খেয়াল করুন শব্দটির শেষ অক্ষর এল, এটি একটি ব্যঞ্জন বর্ণ, তাই স্তোল হলো ম্যাসকুলিন জেন্ডার। এবার দ্বিতীয় শব্দ দোম অর্থাৎ বাড়ি। এই শব্দটির শেষ অক্ষর এম, এটিও একটি ব্যঞ্জন বর্ণ, তাই দোম ও ম্যাসকুলিন। এবার তৃতীয় শব্দ ব্রাত অর্থাৎ ভাই। এখানেও শেষ অক্ষর তে, তাই এটিও ম্যাসকুলিন।
আরেকটি উদাহরণ স্টুডেন্ট অর্থাৎ ছাত্র, শব্দটির শেষ অক্ষর তে, তাই এটিও ম্যাসকুলিন জেন্ডার। তাহলে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? যদি কোনো রাশিয়ান নাউনের শেষে কনসোনেন্ট থাকে তাহলে প্রথমেই ধরে নিতে পারেন যে সেটি ম্যাসকুলিন। তবে মনে রাখবেন আমি বলেছি সাধারণত, কারণ রাশিয়ান ভাষায় কিছু ব্যতিক্রমও আছে। সেগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে বিস্তারিত শিখব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই। যেসব শব্দ কোনো পুরুষ ব্যক্তিকে বোঝায় সেগুলো সাধারণত ম্যাসকুলিন হয়, যেমন মুশিনা অর্থাৎ পুরুষ এবং পাপা অর্থাৎ বাবা। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করুন, পাপা শব্দটি পা দিয়ে শেষ হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী পা দিয়ে শেষ হওয়া শব্দ ফেমিনিন হওয়ার কথা, কিন্তু পাপা একটি পুরুষ ব্যক্তিকে বোঝায়, তাই এটি ম্যাসকুলিন জেন্ডার। এ ধরনের শব্দকে আমরা ব্যতিক্রম বলি বা এক্সেপশন বলি। তবে চিন্তার কোনো কারণ নেই, এ ধরনের ব্যতিক্রম খুব বেশি নয়। প্রথমে সাধারণ নিয়মগুলো ভালোভাবে শিখে নিন, ব্যতিক্রমগুলো আমরা ধীরে ধীরে শিখব। তাহলে ম্যাসকুলিন জেন্ডার মনে রাখার সবচেয়ে সহজ নিয়মটি আবার বলি। যদি কোনো রাশিয়ান নাউন কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে সেটি বেশিরভাগ ক্ষেত্রে ম্যাসকুলিন জেন্ডার হবে। আমরা আগের অংশে শিখেছি যেসব রাশিয়ান নাউন এর ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট দিয়ে শেষ হয় সেগুলো সাধারণত ম্যাসকুলিন জেন্ডার হয়। এখন প্রশ্ন হলো, কোনো শব্দ ম্যাসকুলিন হলে আমাদের কী লাভ? উত্তর হলো, রাশিয়ান ভাষায় কোনো শব্দ ম্যাসকুলিন হলে সেই শব্দের সঙ্গে ব্যবহৃত অ্যাডজেক্টিভ বা বিশেষণ এর রূপ ম্যাসকুলিন হবে। চলুন একটি সহজ উদাহরণ দেখি। প্রথম শব্দ টেবিল। এবার আমরা বলবো নতুন টেবিল। রাশিয়ান ভাষায় নোভি স্টোল অর্থাৎ নতুন টেবিল। খেয়াল করুন, এখানে নোভি অর্থাৎ নতুন আর স্টোল হলো ম্যাসকুলিন, তাই নোভি এর ম্যাসকুলিন রূপ ব্যবহার করা হয়েছে। এবার আরেকটি উদাহরণ দেখি। দোম অর্থাৎ বাড়ি। যদি বলি বড় বাড়ি তাহলে রাশিয়ান ভাষায় হবে বলশোয় দোম অর্থাৎ বড় বাড়ি। এখানেও দোম ম্যাসকুলিন, তাই বলশোয়ের ম্যাসকুলিন রূপ ব্যবহার হয়েছে। আরেকটি উদাহরণ দেখি। স্টুডেন্ট অর্থাৎ ছাত্র। যদি বলি ভালো ছাত্র, রাশিয়ান ভাষায় খারোশি স্টুডেন্ট অর্থাৎ ভালো ছাত্র। এখানেও একই নিয়ম, কারণ স্টুডেন্ট ম্যাসকুলিন, তাই খারোশি এর ম্যাসকুলিন রূপ ব্যবহার হয়েছে। এখন একটি সম্পূর্ণ বাক্য দেখি। এটা নভি স্টোল অর্থাৎ এটি নতুন টেবিল। আরেকটি বাক্য, এটা বলশোয় দম অর্থাৎ এটি একটি বড় বাড়ি। আরেকটি বাক্য, এটা খারোশি স্টুডেন্ট অর্থাৎ ইনি একজন ভালো ছাত্র। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি কিনিগা বা আকনো ব্যবহার করি তাহলে নবী একই থাকবে? উত্তর হলো না, কারণ ফেমিনিন এবং নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের রূপ পরিবর্তিত হবে। আমরা পরবর্তী অংশে সেটি বিস্তারিত শিখব। এই মুহূর্তে শুধু একটি বিষয় মনে রাখুন, যদি কোনো নাউন ম্যাসকুলিন হয় তাহলে তার সঙ্গে ম্যাসকুলিন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এখন পর্যন্ত আমরা ম্যাসকুলিন জেন্ডার সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমরা শিখেছি যেসব রাশিয়ান নাউন ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট দিয়ে শেষ হয় সেগুলো সাধারণত ম্যাসকুলিন জেন্ডার হয়। এখন আমরা শিখব ফেমিনিন জেন্ডার। এটি রাশিয়ান গ্রামারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জেন্ডার। সুখবর হলো ফেমিনিন জেন্ডার চিনতে পারাও খুব সহজ, কারণ এখানেও আমাদের প্রধান সূত্র হলো শব্দের শেষ অক্ষর। নিয়ম নম্বর 2, যেসব রাশিয়ান নাউনের শেষে আ অথবা ইয়া থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনিন জেন্ডার হয়। চলুন কিছু উদাহরণ দেখি। প্রথম শব্দ কিনিগা অর্থাৎ বই। খেয়াল করুন শব্দটির শেষ অক্ষর আ, তাই কিনিগা হলো ফেমিনিন জেন্ডার। এবার দ্বিতীয় শব্দ মামা অর্থাৎ মা। এখানেও শেষ অক্ষর আ, তাই এটিও ফেমিনিন। এবার তৃতীয় শব্দ মাসিনা অর্থাৎ গাড়ি। শেষ হয়েছে আ দিয়ে, তাই এটিও ফেমিনিন জেন্ডার। আরেকটি শব্দ দেখি জেবুস্কা অর্থাৎ মেয়ে। শেষ অক্ষর আ, তাই এটিও ফেমিনিন।
এখন একটি নতুন উদাহরণ দেখি যেখানে শব্দটি ইয়া দিয়ে শেষ হয়েছে। সিমিয়া অর্থ পরিবার, শেষে রয়েছে ইয়া, তাই সিমিয়া ফেমিনিন জেন্ডার। এখন পর্যন্ত আমরা কি শিখলাম তাহলে? যদি কোনো রাশিয়ান নাউন এর শেষে আ অথবা ইয়া থাকে তাহলে প্রথমেই ধরে নিতে পারেন যে সেটি ফেমিনিন জেন্ডার। তবে একটি বিষয় মনে রাখবেন, আমি আবারও বলছি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ রাশিয়ান ভাষায় কিছু ব্যতিক্রম আছে। যেমন আমরা আগের অংশে দেখেছি, বাবা শব্দটি আ দিয়ে শেষ হলেও এটি ফেমিনিন জেন্ডার নয়, কারণ এটি বাবা অর্থাৎ একজন পুরুষ ব্যক্তিকে বোঝায়, তাই এটি ম্যাসকুলিন। এ ধরনের শব্দ খুবই কম, তাই শুরুতে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমে সাধারণ নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করুন। এখন একটি ছোট্ট তুলনা করি। স্থল এর শেষে কনসোনেন্ট তাই ম্যাসকুলিন, আবার কিনিগা এর শেষে আ তাই ফেমিনিন, আবার দুম ম্যাসকুলিন, মাসিনা ফেমিনিন। দেখলেন, শুধু শেষের অক্ষর দেখেই আমরা সহজেই জেন্ডার চিনতে পারছি। আগের অংশে আমরা শিখেছি যেসব রাশিয়ান নাউন এর শেষে আ অথবা ইয়া থাকে সেগুলো সাধারণত ফেমিনিন জেন্ডার হয়। এখন প্রশ্ন হলো, যদি নাউন ফেমিনিন হয় তাহলে তার সঙ্গে ব্যবহৃত অ্যাডজেক্টিভের কি হবে? উত্তর হলো অ্যাডজেক্টিভও ফেমিনিন রূপে পরিবর্তিত হবে। চলুন একটি সহজ উদাহরণ দেখি। প্রথম শব্দ কিনিগা অর্থাৎ বই। এবার আমরা বলবো নতুন বই। রাশিয়ান ভাষায় নোভায় কিনিগা অর্থাৎ নতুন বই। খেয়াল করুন, ম্যাসকুলিনের ক্ষেত্রে আমরা শিখেছিলাম নবি স্থল, কিন্তু এখন কিনিগা হলো ফেমিনিন, তাই নবি পরিবর্তিত হয়ে নোভায়া হয়েছে। এবার আরেকটি উদাহরণ দেখি। মাসিনা অর্থাৎ গাড়ি। যদি বলি নতুন গাড়ি, রাশিয়ান ভাষায় নোভায়া মাসিনা, এখানে নোভায়া ব্যবহার করা হয়েছে কারণ মাসিনা একটি ফেমিনিন নাউন। এবার আরেকটি উদাহরণ, জেউস্কা অর্থাৎ মেয়ে। যদি বলি ভালো মেয়ে, রাশিয়ান ভাষায় খারুসায়া জেবুস্কা অর্থাৎ ভালো মেয়ে। এখানে লক্ষ্য করুন, খারুসি পরিবর্তিত হয়ে খারুসায়া হয়েছে কারণ জেউস্কা ফেমিনিন। এখন একটি সম্পূর্ণ বাক্য দেখি। এটা নোভায়া কিনিগা অর্থাৎ এটি একটি নতুন বই। আরেকটি বাক্য, এটা নোভায়া মাসিনা অর্থাৎ এটি একটি নতুন গাড়ি। আরেকটি বাক্য, এটা খারুসায়া জেবুস্কা অর্থাৎ তিনি একজন ভালো মেয়ে। এখন পর্যন্ত আমরা কি শিখলাম? যদি কোনো নাউন ফেমিনিন হয় তাহলে তার সঙ্গে ব্যবহৃত অ্যাডজেক্টিভ ফেমিনিন হবে। চলুন ছোট্ট একটি তুলনা দেখি। নবী স্থল অর্থাৎ নতুন টেবিল। এখানে স্থল ম্যাসকুলিন, তাই নবী অর্থাৎ নতুন টেবিল। এখানে স্থল ম্যাসকুলিন, তাই নবী। অন্যদিকে নোভায়া কিনিগা, এখানে কিনিগা ফেমিনিন, তাই নোভায়া। অর্থাৎ নাউনের জেন্ডার পরিবর্তিত হলে অ্যাডজেক্টিভও পরিবর্তিত হয়, তাই এটা রাশিয়ান গ্রামারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এখন পর্যন্ত আমরা রাশিয়ান ভাষায় দুটি জেন্ডার শিখেছি। প্রথমটি হলো ম্যাসকুলিন জেন্ডার, দ্বিতীয়টি হলো ফেমিনিন জেন্ডার। এখন আমরা শিখব তৃতীয় এবং শেষ জেন্ডার, নিউট্রাল জেন্ডার। অনেকেই শুরুতে নিউট্রাল জেন্ডারকে একটু কঠিন মনে করেন, কিন্তু আসলে এটিও খুব সহজ, কারণ এখানে আমাদের সবচেয়ে বড় সূত্র হলো শব্দের শেষ অক্ষর। নিয়ম নম্বর 3, যেসব রাশিয়ান নাউনের শেষে ও অথবা ইয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রাল জেন্ডার হয়। চলুন কিছু উদাহরণ দেখি। প্রথম শব্দ আকনো অর্থাৎ জানালা। খেয়াল করুন, আকনো হলো নিউট্রাল জেন্ডার। এবার দ্বিতীয় শব্দ মোরে অর্থাৎ সমুদ্র, শেষ অক্ষর ইয়ে, তাই এটিও নিউট্রাল। এবার তৃতীয় শব্দ পিসমো অর্থাৎ চিঠি, শেষে ও, তাই এটিও নিউট্রাল। আরেকটি উদাহরণ দেখি। সনসে অর্থাৎ সূর্য, শেষ অক্ষরটি ইয়ে, তাই এটিও নিউট্রাল জেন্ডার। এখন পর্যন্ত আমরা কী শিখলাম? যদি কোনো রাশিয়ান নাউনের শেষে ও অথবা ইয়ে থাকে তাহলে প্রথমেই ধরে নিতে পারেন যে সেটি নিউট্রাল জেন্ডার। এখন একটি ছোট্ট তুলনা করি।
স্থল এর শেষে ব্যঞ্জন বর্ণ তাই ম্যাসকুলিন, কৃমিকা এর শেষে আ তাই ফেমিনিন, আর আক্নো এর শেষে ও তাই নিউটার। দেখলেন, শুধু শব্দের শেষ অক্ষর দেখেই আমরা 3টি জেন্ডার আলাদা করতে পারছি। তবে এখানেও একটি বিষয় মনে রাখবেন, রাশিয়ান ভাষায় কিছু ব্যতিক্রম রয়েছে। তবে বিগিনার হিসাবে এখনই সব ব্যতিক্রম মুখস্থ করার প্রয়োজন নেই। প্রথমে সাধারণ নিয়মগুলো ভালোভাবে শিখুন, এরপর ধীরে ধীরে ব্যতিক্রমগুলো শিখবেন। আগের অংশে আমরা শিখেছি যেসব রাশিয়ান নাউনের শেষে ও অথবা ইয়ে থাকে সেগুলো সাধারণত নিউটার জেন্ডার হয়। এখন আমরা জানবো যদি কোনো নাউন নিউটার হয় তাহলে তার সঙ্গে ব্যবহৃত অ্যাডজেক্টিভ এর কী পরিবর্তন হয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন ম্যাসকুলিনের শেষে আমরা ব্যবহার করেছি নবি, ফেমিনিনের ক্ষেত্রে ব্যবহার করেছি নোয়া, এখন নিউটার এর ক্ষেত্রে ব্যবহার হবে নোয়ে। অর্থাৎ অ্যাডজেক্টিভও নাউনের জেন্ডার অনুযায়ী পরিবর্তিত হয়। চলুন একটি উদাহরণ দেখি। প্রথম শব্দ আখনো অর্থাৎ জানালা। যদি বলি নতুন জানালা, রাশিয়ান ভাষায় হবে নোয়ে আখনো অর্থাৎ নতুন জানালা। খেয়াল করুন এখানে নোবি বা নোবায়া নয়, এখানে হয়েছে নোবায়ে, কারণ আখনো একটি নিউটার জেন্ডার। এবার আরেকটি উদাহরণ দেখি। মোরে অর্থাৎ সমুদ্র। যদি বলি বড় সমুদ্র, রাশিয়ান ভাষায় বলশোয়ে মোরে অর্থাৎ বড় সমুদ্র। এখানে বলশোই পরিবর্তিত হয়ে বলশোয়ে হয়েছে, কারণ মোরে একটি নিউটার নাউন। এবার আরেকটি উদাহরণ, পিসমো অর্থাৎ চিঠি। যদি বলি ভালো চিঠি, রাশিয়ান ভাষায় খারোশি পিসমো অর্থাৎ ভালো চিঠি। এখানেও একই নিয়ম, কারণ পিসমো নিউটার, তাই খারোশি পরিবর্তিত হয়ে খারোশে হয়েছে। এখন একটি সম্পূর্ণ বাক্য দেখি। এটা নোভায়ে আক্নো অর্থাৎ এটি একটি নতুন জানালা। আরেকটি বাক্য, এটা বলশোয়ে মোরিয়া অর্থাৎ এটি একটি বড় সমুদ্র। আরেকটি বাক্য, এটা খারোশি পিসমো অর্থাৎ এটি একটি ভালো চিঠি। এখন চলুন 3টি জেন্ডারকে একসঙ্গে দেখি। নবি স্থল অর্থাৎ নতুন টেবিল, এটি ম্যাসকুলিন। নোভায়ে কিনিগা অর্থাৎ নতুন বই, এটি ফেমিনিন। নোভায়ে আক্নো অর্থাৎ নতুন জানলা, এটি নিউটার। দেখলেন, শুধু নাউনের জেন্ডার পরিবর্তন হওয়ার কারণে অ্যাডজেক্টিভের রূপও পরিবর্তিত হয়েছে। এটাই রাশিয়ান গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অভিনন্দন, এখন পর্যন্ত আপনি রাশিয়ান ভাষায় 3টি প্রধান জেন্ডার সম্পর্কে জেনে গেছেন। এখন আমরা পুরো বিষয়টি খুব সহজভাবে একবার রিভিশন করব, কারণ নতুন কিছু শেখার পরে সেটি একবার সংক্ষেপে পুনরাবৃত্তি করলে বিষয়টি অনেক সহজে মনে থাকে। চলুন শুরু করি। প্রথমে ম্যাসকুলিন জেন্ডার, যেমন রাশিয়ান নাউনের যেসব রাশিয়ান নাউনের ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট দিয়ে শেষ হয় সেগুলো সাধারণত ম্যাসকুলিন হয়। উদাহরণ স্থল অর্থ টেবিল, দোম অর্থ বাড়ি, ব্রাত অর্থ ভাই। এদের সঙ্গে আমরা ব্যবহার করি ম্যাসকুলিন অ্যাডজেক্টিভ, যেমন নোভি স্থল, বলশোই দোম, খারোশে স্টুডেন্ট। এবার আসি ফেমিনিন জেন্ডারে। যেসব রাশিয়ান নাউনের শেষে আ অথবা ইয়া থাকে সেগুলো সাধারণত ফেমিনিন হয়। উদাহরণ কিনিগা, মাসিনা, মামা, সিমিয়া। এদের সঙ্গে আমরা ব্যবহার করি ফেমিনিন অ্যাডজেক্টিভ, যেমন নোভায়ে কিনিগা, নোভায়ে মাসিনা, খারোশায়া জেউস্কা। এবার আসি নিউটার জেন্ডারে। যেসব রাশিয়ান নাউনের শেষে ও অথবা ইয়ে থাকে সেগুলো সাধারণত নিউটার হয়। উদাহরণ আক্নো, মোরে, পিসমো, সোনসে। এদের সঙ্গে আমরা ব্যবহার করি নিউটার অ্যাডজেক্টিভ, যেমন নোভায়ে আক্নো, বলশোয়ে দোম, বলশোয়ে মোরে, খারোশে পিসমো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবার মনে রাখুন, রাশিয়ান ভাষায় শুধুমাত্র নাউন মুখস্থ করলেই হবে না, আপনাকে সেই নাউনের জেন্ডারও জানতে হবে। কারণ নাউনের জেন্ডার পরিবর্তিত হলে অ্যাডজেক্টিভ রূপও পরিবর্তিত হয়।
চলুন একটি সহজ তুলনা দেখি। নবি স্থল ম্যাসকুলিন জেন্ডার, নোভায় কিনিগা ফেমিনিন জেন্ডার, নোভায় আকনো নিউট্রাল জেন্ডার। এখানে শুধু নাউনের জেন্ডার পরিবর্তিত হয়েছে আর সেই অনুযায়ী অ্যাডজেক্টিভও পরিবর্তিত হয়েছে। এখন চলুন একটি সহজ সূত্র মনে রাখি। যদি কোনো রাশিয়ান শব্দের শেষে কনসোনেন্ট থাকে তাহলে ভাবুন ম্যাসকুলিন, আর যদি শেষে আ অথবা ইয়া থাকে তাহলে ভাবুন ফেমিনিন, এবং যদি শেষে ও অথবা ইয়ে থাকে তাহলে ভাবুন নিউট্রাল। এই একটি নিয়ম মনে রাখলেই বিগিনার পর্যায়ে রাশিয়ান জেন্ডারের বেশিরভাগ শব্দ আপনি সহজেই চিনতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, রাশিয়ান ভাষায় কিছু এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম রয়েছে। যেমন পাপা শব্দটি আ দিয়ে শেষ হলেও এটি ম্যাসকুলিন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শুরুতে সব ব্যতিক্রম মুখস্থ করার প্রয়োজন নেই। প্রথমে সাধারণ নিয়মগুলো ভালোভাবে শিখুন, তারপর ধীরে ধীরে ব্যতিক্রমগুলো শিখবেন। এখন পর্যন্ত আপনি রাশিয়ান জেন্ডারের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে ফেলেছেন।